সূরা ফিল 3 বার পাঠ করে সরিষায় ফু দিয়ে সাথে সাথে শত্রুকে দমন করে ফেলুন, নিস্তেজ করে ফেলুন, একেবারে শেষ করে ফেলুন। প্রিয় ভাই বোনেরা, শত্রু অনেক ডিস্টার্ব করে আপনার রাস্তাঘাটে, হাটে, মাঠে, বাজারে, যেখানে আপনার সাথে দেখা, আপনাকে ক্ষতি করে, আপনার সম্মান নষ্ট করে। এভাবে যদি চলতে থাকে তাহলে আপনি অনেক কষ্ট পাচ্ছেন, সহ্য করতে পারছেন না, কিছু বলতেও পারছেন না, মুখ বুঝে বুঝে সহ্য করতে হচ্ছে। তার কারণ কিছু বললে আরো বেশি জুলুম বাড়িয়ে দেয়, নির্যাতনের মাত্রা বৃদ্ধি করে দেয়। এই জন্য কিছু বলতেও পারছে না, চুপচাপ সহ্য করে যাচ্ছে। যে ভাই বোনেরা, আর আপনাকে সহ্য করতে হবে না। আপনার শত্রু আপনার কাছে এসে পায়ে হাত জোরে করে ক্ষমা চাইবে, আমাকে মাফ করে দিন, আমাকে মাফ করে দিন, আমি যে অন্যায় অপরাধ করেছি আপনাকে মাফ করে দিন। ততক্ষণ সে ক্ষমা না চাইবে ততক্ষণ সে নিজেকে ঠিক রাখতে পারবে না। হোক শত্রু অনেক অর্থ সম্পদের মালিক, জনবলের মালিক, অনেক কিছু রয়েছে, কিন্তু সে একেবারে নিস্তেজ হয়ে পড়বে। গোপনে গোপনে আপনি তার নাম, তার মায়ের নাম নিয়ে আমলটি চালিয়ে যাবেন, দেখবেন সাথে সাথে কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেয়। আমলটি করার ক্ষেত্রে আপনাকে যে জিনিস রাখতে হবে সেটি হলো অল্প কিছু সরিষা রাখবেন, 100 গ্রাম 150 গ্রাম সরিষা রেখে রাখবেন। এরপরে উত্তমরূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন কিবলামুখী হয়ে, এবং আমলের দিক মনোযোগ নিয়ে আসবেন। দুনিয়ার যত জ্ঞান খেললে সব দূর করে দিয়ে যখন দেখবেন মনোযোগ চলে আসছে, এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 বা পুণ্য ইস্তিগফারটি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন এভাবে ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, একবার 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে এরপর আপনি সেই সূরা ফিল পাঠ করবেন। যখন পাঠ করবেন রব্বুল কারীমের কাছে বলবেন, আল্লাহ আপনার শরণাপন্ন হয়েছি, আপনি আমার এই সমস্যার সমাধান করে দিন, শত্রুকে দমন করে দিন, নিস্তেজ করে দিন, একেবারে শেষ করে দিন। আমি আর সহ্য করতে পারছি না, দেয়ালে পিঠ থেকে গিয়েছি, কি করবো? এভাবে যদি চলতে থাকে আমি নিজেই ধ্বংস হয়ে যাবো। এভাবে রব্বুল কারীমের কাছে বলবেন, এরপরে সূরা পাঠ করবেন। পরবর্তী কি করবেন, কিভাবে এই সরিষাগুলো ব্যবহার করবেন আমি বলে দিচ্ছি। আমি সূরা বলে নিই, আমার দেখা নিয়ম অনুযায়ী সূরা ফিল আপনি সহিষ্ণুত করে পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل. যখন পাঠ করা হয়ে যাবে সেই সময় দেখতে আপনি আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল ترميهم بحجارة من سجيل. তারপর আপনি মনোযোগ দিয়ে আমার পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل. পাঠ করার সময় কতবার ভাবে গুনে গুনে আপনি পাঠ করবেন, একেবারে 3 বার পাঠ করে 3টি ফুল। শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যখন পটকন হয়ে যাবে দুটি ফেলে যে ভাই বোনেরা আমলটি করা শেষ কিভাবে সরিষা ব্যবহার করবে এই সরিষা থেকে অল্প অল্প কিছু সরিষা নিয়ে পাতিলে আগুন চুলার উপর দিয়ে তারপরে সেই সরিষাগুলো টালবে যেন গরম হয়ে যায় গভীর রজনীতে এভাবে নিয়ত করে 17 নাম 17 মায়ের নাম নিয়ে আগুনের মধ্যে টালবেন এই সরিষাগুলো দেখবেন শত্রু দমন হয়ে যাবে নিস্তেজ হয়ে যাবে তবে আপনি প্রতিহিংসাবশত আমলটি করবেন না আপনার শত্রু যদি থাকে তাহলে আপনি বারবার বুঝাবেন আপনি বুঝাবেন এবং যারা গণ্যমান্য লোক রয়েছে তাদেরকে দিয়ে বুঝাবেন তারপর যদি না বুঝে এরপরে আপনি আমলটি করবেন এর আগে আপনি আমলটি ট্রাই করবেন না প্রিয় ভাই বোনেরা একটি কাজ করতে হবে আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণে খিদমত কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ আর এই আমলটি আপনি এক সপ্তাহ করতে থাকুন দেখবেন কি হয়